হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা ক্লাস 6-এর লেসন 10 টেক্সটটা পড়ব, স্মার্ট আইসক্রিম। পল জেনিংসের লেখা স্মার্ট আইসক্রিম। পল জেনিংস ইজ অ্যান ইংলিশ বর্ন অস্ট্রেলিয়ান চিলড্রেন্স রাইটার। পল জেনিংস ছিলেন একজন ইংলিশ বর্ন, মানে ইংল্যান্ডে তার জন্ম, কিন্তু অস্ট্রেলিয়ান তিনি ছিলেন, মানে অস্ট্রেলিয়ায় তার সিটিজেনশিপ নিয়েছিলেন। অস্ট্রেলিয়ার চিলড্রেন্সের লেখক ছিলেন তিনি। His books mainly feature short stories that lead the reader through an unusual series of events that end with a twist. তার লেখাগুলো কীরকম ছিল, তার যে লেখার বিষয়বস্তু ছিল সেগুলো ছিল একটু অদ্ভুত রকমের। যেটা শেষ হতো সেই লেখাগুলোর শেষটা ছিল একটা অন্যরকম টুইস্ট দিয়ে, মানে একটা অন্যরকম মোড ছিল আর কি, গল্পগুলোর মধ্যে একটা টুইস্ট ছিল। In 1985, Jennings' first book of short stories, Unreal, was published. 1985 সালে জেনিংসের প্রথম বই পাবলিশড হয়, এটার নাম ছিল আনরিয়েল। দ্য প্রেজেন্ট স্টোরি ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম ওয়ান অফ হিজ নোটেবল ওয়ার্কস। তার যে বিভিন্ন উল্লেখযোগ্য বই কাজ ছিল তার মধ্যে থেকে একটা লেখা থেকে এই আমাদের টেক্সটটা সংকলিত হয়েছে। এটা একটা অ্যাডাপ্টেশন ফ্রম হিজ ওয়ান নোটেবল ওয়ার্কস। এবার দেখো মেন স্টোরি শুরু হচ্ছে। ওয়েল, আই কেম টপ অফ দ্য ক্লাস এগেন। আমি আবার এই ক্লাসে ফার্স্ট হয়েছি, টপ হয়েছি, মানে একদম প্রথম হয়েছি। I got 100 of 100 for maths. অঙ্কে কী হয়েছে, 100 পেয়েছি। অ্যান্ড 100 out of 100 for English. ইংলিশেও 100-তে 100। I have a very sharp brain, the best there is. আমার একটা খুবই শার্প ব্রেন আছে, মানে খুবই তীক্ষ্ণ, মানে খুব পড়াশোনায় ভালো বা খুব বুদ্ধি যায়, সে বলছে শার্প ব্রেন, এরকম একটা আমার ব্রেন আছে। দ্য বেস্ট দেয়ার ইজ, হয়তো এটাই সবচেয়ে ভালো এখানে, মানে সে নিজেই বলছে যে আমার ব্রেনটা সবচেয়ে শার্প এখানের মধ্যে হয়তো তার ক্লাসের মধ্যে সে কথা বলার চেষ্টা করছে। কে বলছে, কেন বলছে, এখন আমরা জানতে পারিনি, নিশ্চয়ই পারবো। এরপরে দেখো, দেয়ার ইজন্ট ওয়ান কিড ইন দ্য ক্লাস হু ক্যান কাম নিয়ার মি। দেয়ার ইজন্ট ওয়ান কিড, এমন একজনও নেই বাচ্চা যে আমার কাছাকাছি আসতে পারে, মানে আমার মতো এত শার্প, মানে আমার কাছাকাছি শার্প ব্রেন আসতে পারে, বা আমার কাছে আমার মতো বুদ্ধি এরকম কাছাকাছি কেউ আসতে পারবে, এরকম একজনও নেই। এভরি ইয়ার আই উইন এ লট অফ প্রাইজ। প্রতি বছর আমি অনেক পুরস্কার পাই। টপ অফ দিস ক্লাস, টপ অফ দ্য স্কুল, ক্লাসের টপ, স্কুলের টপ। আই ওন এ প্রাইজ ফর স্পেলিং হোয়েন আই ওয়াজ অনলি 3 years old। আমি যখন মাত্র 3 বছর বয়স ছিল আমার, তখনই আমি একটা প্রাইজ পেয়েছিলাম। কিসের জন্য? স্পেলিংয়ের জন্য, বানানের জন্য। আই অ্যাম এ টেরিফিক স্পেলার, আমি খুব ভালো মানে লিখতে পারি। আই ক্যান স্পেল এভরি ওয়ার্ডস দ্যাট ইজ, আমি লিখতে পারি বা বলতে পারি সমস্ত ওয়ার্ড। তাহলে এতক্ষণ যে কথাগুলো বললো একটা বাচ্চা বুঝতে পারলো, একটা বাচ্চা বলছে, তাহলে সে কতটা গর্বিত নিজের বুদ্ধিমত্তা বা নিজের কাজের উপর, বা নিজে যে ফার্স্ট হয়, টপ হয়, এইসব জিনিসের উপর সে কত বেশি গর্বিত, কত বেশি শো অফ করছে সে নিজেকে, সেটাই বুঝতে পারলাম। তারপর দেখো কি বলছে, সাম কিডস ডোন্ট লাইক মি। আমাকে কেউ ভালোবাসে না, অনেকে পছন্দ করে না। আই নো দ্যাট ফর এ ফ্যাক্ট, এটা একটা স্বাভাবিক ব্যাপার। দে সে আই অ্যাম এ শো অফ, তারা বলে আমি খুবই নিজেকে বড়াই করাটাকে বলছে শো অফ। তারা ভাবে কি না, আমি নিজের বড়াই করি, বা আমি নিজেকে বড় দেখানোর চেষ্টা করি, তারা বলে। আই ডোন্ট কেয়ার, আমি এটা নিয়ে কোনো কিছু ভাবি না। দে আর জাস্ট জেলাস বিকজ দে আর নট অ্যাজ ক্লেভার অ্যাজ মি। তারা আমার প্রতি হিংসা করে, কারণ কি, তারা আমার মতো এতটা বুদ্ধিমান নয়, তাই। লাস্ট উইক সামথিং ব্যাড হ্যাপেন্ড। গত সপ্তাহে একটা খারাপ কিছু হয়েছে, ছেলেটাই বলছে। অ্যানাদার কিড গট 100 out of 100 ফর ম্যাথস টু। আরও একটা বাচ্চা আছে যে 100-তে 100 পেয়ে গেছে ম্যাথে। দ্যাট নেভার হ্যাপেন্ড বিফোর, এটা কোনোদিনই হয়নি। নো ওয়ান হ্যাজ এভার ডান অ্যাজ ওয়েল অ্যাজ মি। আমার মতো ভালো কেউ করতেই পারে না। এ কিড কল্ড জেরোম ড্যাডিয়ান বিট মি। তাহলে যে পেয়েছে 100-তে 100, যে বলছে এতক্ষণ কথাগুলো, তাকে যে বিট করেছে তার নাম কি, জেরোম ড্যাডিয়ান। সে হচ্ছে তাকে পেরিয়ে যায়নি, তার সমান পেয়েছে, তবুও তার এত হিংসা। আই ওয়াজ শিওর হি চিটেড। আমি একদম শিওর যে সে চিট করেছে, মানে নকল করে হয়তো পেয়েছে 100-তে 100। ইট হ্যাড সামথিং টু ডু উইথ দ্যাট আইসক্রিম। এটা নিশ্চয়ই ওই আইসক্রিমটা নিয়ে কিছু হয়েছে, আইসক্রিমের জন্য কিছু হয়েছে। আই ওয়াজ শিওর অফ ইট, আমি এটা একদম নিশ্চিত ছিলাম। আই ডিসাইডেড টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ গোয়িং অন। আমি এটা ঠিক করলাম যে আমি অবশ্যই এটা খুঁজে বের করবো যে কী করে সে পেলো, বা কি আইসক্রিমের জন্য কীভাবে সে 100-তে 100 পেয়ে গেল।
তাহলে এখন এতক্ষণ আমরা কি দেখলাম, যে একটা বাচ্চা সে বারবার নিজের বড়াই করছে, নিজেকে নিজেই গর্বিত দেখাচ্ছে, খুব গর্ব অনুভব করছে নিজের জন্য, খুব নিজের বুদ্ধির জন্য, নিজের ক্লাসে টপ হওয়ার জন্য, স্কুলে টপ হওয়ার জন্য, ভালো স্পেলিং পারে সে, এসব জিনিসের জন্য সে নিজেকে নিজেই খুব বেশি গর্বিত অনুভব করছে নিজেই। এবং অন্য একজন পেয়ে যেতে সে বলছে সেটা মানতে পারছে না, অন্য একজন ভালো রেজাল্ট করতে 100তে 100 পায় ম্যাথে, সে সেটা মানতে পারছে না, এবং সে কী বলছে, এটা নিশ্চয়ই হয়তো ওই আইসক্রিমটার জন্য হয়েছে। তাহলে এখানে আমরা কি দেখলাম, পুরো গল্পটাতে একটা ছেলে যে অত্যন্ত শো অফ করছে নিজেকে। তাহলে এখানে ইউনিট 1 শেষ হলো। এবার দেখো ইউনিট 2। ইট অল স্টার্টেড উইথ দ্য আইসক্রিম ম্যান। এটা সব কিছু শুরু হয়েছে কি, আইসক্রিম যে ম্যানটা ছিল তার জন্যই এইসব শুরু হয়েছে। এইসব মানে কি, মানে ওই যে জেরোম রেডিয়ান তার থেকে, মানে তাকে বিট করেছে, মানে 100তে 100 পেয়েছে, তাকে বিট করেছে, মানে তার থেকে সে ভালো পেয়ে গেছে। আগে ইউনিট 1-এ আছে, এবার বিট করেছে, অ্যাকচুয়ালি সে কি বিট করেছে, তার সমান পেয়েছে, তাকে তো পেরিয়ে যায়নি, তবু সে কী বলছে, বাচ্চাটা যে শো অফ করছে বলছে সে আমাকে বিট করেছে। ইট অল স্টার্টেড উইথ দ্য আইসক্রিম ম্যান। এটা সব কিছু শুরু হয়েছে আইসক্রিম ম্যানটার জন্য, মিস্টার পেপি। হি হ্যাড এ ভ্যান হুইচ হি পার্কড আউটসাইড দ্য স্কুল। তাহলে কী হলো, যে স্কুলটার কথা বলছে বাচ্চাটা, যে স্কুলে সে টপ হয়, সেই স্কুলের বাইরে একটা আইসক্রিমওয়ালা আছে, তার নাম হচ্ছে পেপি। হি সোল্ড আইসক্রিম অল ডিফারেন্ট টাইপস। তিনি অনেক রকমের আইসক্রিম বিক্রি করেন। হি হ্যাড এভরি ফ্লেভার দেয়ার ইচ। হি হ্যাড এভরি ফ্লেভার, তার সেখানে অনেক রকমের ফ্লেভারের আইসক্রিম আছে। হি ডিডন্ট লাইক মি ভেরি মাচ, সে আমাকে খুব একটা পছন্দ করে না। হি টোল্ড মি ওয়ান্স, ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট, ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট। তিনি আমাকে খুব একটা পছন্দ করেন না, তিনি আমাকে কী বলেছিলেন, যে তুমি নিজেকে খুব বড় বেশি স্মার্ট মনে করো, চালাক মনে করো, বা বুদ্ধি, তোমার অনেক বেশি বুদ্ধি আছে তুমি মনে করো, একদিন এমন হবে তুমি তার থেকেও বেশি স্মার্ট হয়ে যাবে। হয়তো তিনি এটা তার যে অতিরিক্ত গর্ব, তার যে অতিরিক্ত বড়াই করার জন্য তাকে বলেছিলেন এরকমভাবে, যে ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট, একদিন তুমি হয়তো আরও অনেক বেশি স্মার্ট হয়ে যাবে। হয়তো তাকে তাচ্ছিল্য করে বলেছিলেন, বা তাকে কিছু বোঝানোর জন্য বলেছিলেন যে এতটা গর্ব করা উচিত নয়। সেটা আমরা পরে বুঝতে পারবো কেন হয়েছিল, কী হয়েছিল তার জন্য এই কথাটা বলেছিলেন, তারপরে কী হয়েছিল, সেটা বলার পরে কী হয়েছিল, বা তার সেই কথাটা সত্যি হয়েছিল কিনা সেসব পরে বলবো বা দেখতে পাবো, গল্পে আছে। আই জাস্ট লাফড অ্যান্ড ওয়াকড অফ। আমি হাসলাম এবং সেখান থেকে চলে গেলাম। আই নিউ হি উডন্ট ডু এনিথিং। আমি জানি সে কিছুই করতে পারবে না। হি ওয়াজ টু সফট হার্টেড। কারণ কি, তিনি ছিলেন খুবই, তার হার্টটা কেমন ছিল, সফট হার্টেড, মানে তার হৃদয় ছিল খুবই কাইন্ড। সে কাইন্ড প্রকারের একটা আইসক্রিম ম্যান ছিলেন, যিনি আইসক্রিম বিক্রি করতেন। সেই ম্যানটা কেমন ছিলেন না, কাইন্ড হার্টেড ছিলেন। হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম টু দ্য কিডস হু হ্যাড নো মানি। তিনি সর্বদা যাদের টাকা ছিল না তাদেরকে ফ্রিতে আইসক্রিম দিতেন। হি ফেল্ট সরি ফর পোর পিপল। তিনি গরিব না, যারা বেচারে যেসব মানুষ ছিল, পোর মানে যেসব গরিব বা যেসব মানুষ ছিল, যারা অসহায় মানুষ ছিল, তাদের প্রতি তিনি খুব দুঃখ অনুভব করতেন, বা তাদের দুঃখে তিনি দুঃখিত হতেন। দেয়ার ওয়ার এ লট অফ স্টোরিজ গোয়িং রাউন্ড অ্যাবাউট দ্যাট আইসক্রিম। অনেক রকমের গল্প থাকে, গল্প এদিক সেদিক আছে ওই আইসক্রিমওয়ালাকে নিয়ে। পিপল সেড দ্যাট ইট ওয়াজ গুড ফর ইউ, সাম কিডস সেড দ্যাট ইট মেড ইউ বেটার হোয়েন ইউ ওয়ার সিক। বলছে আইসক্রিমটা কী আছে, আইসক্রিম নিয়ে কী গল্প চারিদিকে রটেছে। পিপল সেড দ্যাট ইট ওয়াজ গুড ফর ইউ, মানুষজন বলতে এটা তোমার জন্য ভালো হবে। সাম কিডস সেড দ্যাট ইট মেড ইউ বেটার হোয়েন ইউ ওয়ার সিক। বলছে এই আইসক্রিম খেলে কী হবে, তুমি যখন অসুস্থ থাকবে তখন আইসক্রিম খেলে তুমি ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। ওয়ান অফ দ্য টিচার্স কল্ড ইট হ্যাপি আইসক্রিম। একটা শিক্ষক কী বলেন এই আইসক্রিমগুলোকে, হ্যাপি আইসক্রিম। আই ডিডন্ট বিলিভ ইট, আমি কিন্তু এটা বিশ্বাস করি না। ইট নেভার মেড মি হ্যাপি, এটা আমাকে তো কোনো সময় খুশি করেনি। অল দিস সেম দেয়ার ওয়াজ সামথিং স্ট্রেঞ্জ অ্যাবাউট ইট। যাই হোক, কোনো কিছু একটা এর মধ্যে অদ্ভুত ব্যাপার আছে অবশ্যই। দেয়ার ওয়াজ এ কিড অ্যাট স্কুল হু হ্যাড এ লং নোজ। এই স্কুলে একটা ছেলে আছে যার নাকটা অনেক বড়। হোয়েন হি ব্লিউ ইট ইউ কুড হেয়ার ইট এ মাইল অ্যাওয়ে। হোয়েন হি ব্লিউ ইট, যখন সে নিঃশ্বাস নেয় তখন 1 মাইল দূর থেকে শোনা যায় তার সেই নিঃশ্বাস নেওয়ার যে আওয়াজ। পেপি ফেল্ট সরি ফর হিম, পেপি এটা দেখে খুব দুঃখিত হয়েছিলেন। হি গেভ হিম এ স্মল গ্রিন আইসক্রিম এভরি মর্নিং। তিনি তাকে প্রত্যেক মর্নিংয়ে একটা করে গ্রিন আইসক্রিম দিতেন, মানে ওই যে আইসক্রিমওয়ালা যে ছিল সে। ইউ ওয়ন্ট বিলিভ হোয়াট হ্যাপেন্ড। বিশ্বাস করবে না কী হলো। হিজ নোজ বিগ্যান টু গ্রো স্মলার। আস্তে আস্তে নাকটা ছোটো হতে শুরু করলো। এভরি ডে ইট গ্রিউ এ বিট স্মলার। প্রত্যেক দিন এটা একটু একটু করে ছোটো হতো। ইন দ্য এন্ড ইট ওয়াজ জাস্ট এ নর্মাল নোজ। তারপর শেষে একদম নর্মাল হয়ে গেল তার নাকটা, পেপি ওই আইসক্রিম খেয়ে। হোয়েন ইট ওয়াজ দ্য রাইট সাইজ পেপি স্টপড গিভিং হিম দ্য গ্রিন আইসক্রিম।
যখন এটা একদম নর্মাল হয়ে গেলো তার সেই নোজটা, তখন পেপি তাকে সেই গ্রিন আইসক্রিম দেওয়া বন্ধ করে দিলেন। হি গেভ এ পার্পল আইসক্রিম টু এ বয় উইথ পিম্পলস। তিনি যার পিম্পল ছিল গালে, পিম্পল মানে কি ওই অ্যাকনে, ব্রন, পিম্পল এসব টাইপের যেসব ছিল সেগুলো, একটা ছেলে ছিল তাকে কি দিতেন, একটা বয়ের ছিল পিম্পল, তাকে কি দিতেন, পার্পল আইসক্রিম, মানে পার্পল কালারের একটা আইসক্রিম দিতেন তাকে যার পিম্পল ছিল। অ্যান্ড হিজ পিম্পলস আর কিওর্ড, তার যে পিম্পল ছিল সেগুলো আস্তে আস্তে ভালো হয়ে গেল। আই মেড আপ মাই মাইন্ড টু পুট এ স্টপ টু দিস আইসক্রিম বিজনেস। সে কি ঠিক করলো, ওই যে বাচ্চাটা যে অতিরিক্ত গর্বিত ছিল সে কি ঠিক করলো, সে ঠিক করলো যে অবশ্যই আমাকে এই আইসক্রিমের বিজনেসটা বন্ধ করতে হবে। কারণ কি, সে যে বলছে কথাটা সে নিশ্চয়ই অতটা খুশি ছিল না যে তার বন্ধুদের কোনো লং নোজ ঠিক হয়ে যাক, বা তার বন্ধুরা স্মার্ট হয়ে যাক স্মার্ট আইসক্রিম খেয়ে, বা কারো পিম্পল আছে পিম্পল চলে যাক আইসক্রিম খেয়ে, এটা অতটা পছন্দ ছিল না যে গল্পটা বলছে আর কি। তাই বলছে আই মেড আপ মাই মাইন্ড টু পুট এ স্টপ টু দিস আইসক্রিম বিজনেস। এই আইসক্রিমের ব্যবসাটা বন্ধ করার জন্য মন স্থির করে দিল সে, যে এটা সে বন্ধ করে দেবে, এই আইসক্রিমওয়ালাটার আইসক্রিম বিক্রি সে বন্ধ করে দেবে। জেরোম ড্যাডিয়ান হ্যাড বিন ইটিং আইসক্রিম দ্য ডে হি গট 100 ফর ম্যাথস। যেদিন সে ম্যাথে 100 পেয়েছে জেরোম ড্যাডিয়ান, সেদিন সে আইসক্রিম খেয়েছিল। ইট মাস্ট হ্যাভ বিন দ্য আইসক্রিম মেকিং হিম স্মার্ট। এটা শিওর যে সে ভাবছে যে এটা একদম নিশ্চিত যে ওই আইসক্রিমটাই তাকে স্মার্ট করে তুলেছে। আই ওয়াজন্ট গোয়িং টু হ্যাভ এনি ওয়ান ডুইং অ্যাজ ওয়েল অ্যাজ মি। এটা আমি কোনো সময় চাই না যে কেউ আমার মতো ভালো করুক। আই ওয়াজ দ্য স্মার্টেস্ট কিড ইন দ্য স্কুল, দ্যাটস দ্য ওয়ে আই ওয়ান্টেড ইট টু স্টে। বলছে আমি এই ক্লাসের মধ্যে বা এই স্কুলের মধ্যে সবচেয়ে স্মার্ট, সবচেয়ে বুদ্ধিমান ছেলে, এবং আমি এটাতেই বজায় থাকতে চাই। I wanted to get a look inside the ice cream van to find out what was going on. অবশ্যই আমাকে ওই আইসক্রিম ভ্যানের ভিতরে দেখতে হবে যে কী হচ্ছে বা কী চলছে। এখানে ইউনিট 2 শেষ হলো। ইউনিট 3 এর ভিডিও আসবে, তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে।